সোহেল, কি হলো? গাড়ি থামালো কেন? ভাইয়া গাড়িতে তো তেল নেই। কি হয়েছে? গাড়িতে তো তেল নেই ভাই। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি আমার মতো অফিস চলে যাচ্ছি। হয় না, সবকিছুতে অসমগ্রতা, সিস্টেম লস। কোনো মানুষের দুটো তিনটা করে গাড়ি, আর কেউ বাসে একটা সিট পর্যন্ত পাচ্ছে না। হোয়াট ইজ দিস? এভাবে হয় নাকি? আশ্চর্য। একদম ঠিক, একদম ঠিক কথা। এভাবে তো চলে না, প্রতিবাদ করা উচিত, চুপ থাকলে হবে না। আপনি আপনার বুঝতে পেরেছি, সমস্যা হলো সবাই বোঝে না। এনিওয়েজ, আমি আলো, আপনি? আমি গুলশান 2 দিকে যাচ্ছিলাম, আপনি কোন দিকে যাবেন? গুলশান 2? আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা একটা সিএনজি নেই, 50-50 শেয়ার, ওকে? সেটা যাবো? হ্যাঁ, মানে আপনি 50% ভাড়া দেবেন, আমি 50% ভাড়া দেব। ইজ ইট ওকে? ভেরি গুড। চল, কি করছেন আপনি? সিএনজি কল করছি। এভাবে সিএনজি ডাকবেন? আই সিএনজি। আচ্ছা, গুলশান 2 যাবেন? কত? আচ্ছা, কি এই যে স্যার আসেন। আরে মামা তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে গেল তো। নিয়ন কি করেন? মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি করছেন? চাকরি করছি। তাই নাকি? আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। কোথায় দিতে যাচ্ছেন? ইনসাইডে। ইনসাইড? ইয়েস। হ্যাঁ, আমি ইনসাইডেই যাচ্ছি। কোইন্সিডেন্স? ইন্টার্ন? আপনি ইন্টার্ন? মানে হ্যাঁ, আমি ইন্টার্নশিপের জন্যই যাচ্ছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমিও এই ইন্টার্নশিপের জন্য যাচ্ছি। আপনি কি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন? আপনি ওই পোস্টেই? হ্যাঁ, আমিও ওই পোস্টেই। তাই এগেইন কোইন্সিডেন্স। ওয়াও, আপনি মন খারাপ? আমার কোনো কথা? না না না, আমি একটু নার্ভাস, একটু টেনশনে আছি। মানে ইন্টারভিউ তো যত যাই হোক। আপনার টেনশন লাগছে না? হ্যাঁ, অনেক টেনশন আছে। আপনার জব হয়ে যাবে, প্রবলেম নেই। বসুন। কেমন আছেন? জি স্যার, ভালো। Congratulations. Both of you are selected for the internship. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Welcome. But there is a condition. জি, আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন, বাকি একজনকে চলে যেতে হবে। রাইট। দেখুন, বুঝতে পারছি যে আপনাদের দুজনের চাকরিটা খুবই প্রয়োজন, কিন্তু আমাদের কোম্পানিরও একটা রিকোয়ারমেন্ট থাকতে হবে, রাইট? জি স্যার, আমি বুঝতে পারছি। সো কাজে লেগে যান। জানি আপনাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকবে, বা সেটা যেন হেলদি। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসুন। মিস্টার নিয়ন, আপনি একটু বসুন। স্যার বসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মালিক পক্ষের কেউ কি আপনার পরিচিত নাকি? না স্যার, মালিক পক্ষ কিভাবে আমার পরিচিত হবে? আমার ড্রাইভার আমার বড় ভাই একজন ড্রাইভার, চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান তো ওইভাবে আর কি। কি ব্যাপার বসে আছেন কেন? বসে থাকার জন্য আপনাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়েছে? কাজে যান, মনোযোগ দিয়ে কাজ করবেন। যান কাজে যান। বসে থাকার জন্য তো আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়নি, তাই না? যান, মনোযোগ দিয়ে কাজ করবেন। যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দেখলেন তো আজকেও নিয়ম আসলো। স্যারের তো বয়স কম, ছোট মানুষ, একটু সময় পেলে ঠিক হয়ে যাবে। আপনারা এই ছোট মানুষ বলে ওকে মাথায় তুলি করুন। স্যার, ওনাকে আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি, উনি আপনার মতোই ডাইনামিক। একটু চান্স দেন, সময় দেন, উনি ওনাকে প্রমাণ করতে পারবেন। সেটা হলে তো ভালোই হয়। আর শুনেন, ওর দিকে একটু খেয়াল রাখবেন যেন ভুল পথে না চলে যায়, অথবা কোনো ভুল সঙ্গতে যেন না চলে যায়। আপনি কোনো টেনশন নিন না স্যার, আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। এটা আপনার ডেস্ক আর হ্যাপি। থ্যাংক ইউ। নেক্সট 6 মান্থ আপনারা এখানে কাজ করবেন। হ্যালো, ভালো গেল না বলেন? একদম বাজেটে আসতাম আমরা, ইন্টারভিউ দিতে জবটা হয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার, আপনাকে না তো মনে হচ্ছে দেখে? না না না, কোন খারাপ হবে? আমার তো চাকরিটা অনেক দরকার ছিল। আমি অনেক হ্যাপি। অনেস্টলি আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে। আমার মা একা আমাকে একাতেই বড় করেছেন, পড়ালেখা শিখিয়েছেন। এখন যখন আমার পড়াশোনা শেষ, চাকরি খুব দরকার, পার্মানেন্ট একটা চাকরি। এতদিন টিউশনি করে কোনো রকম চালাচ্ছিলাম, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর তো টু ডিফিকাল্ট। আর নদীর ওই পার না সবসময় ঘন মনে হয়। নেই, বাবা নিজের অফিসে চাকরি যেটা ছিল আর কি, সেটা চলে গেছে, সেটা বাবার চাকরি চলে গেছে। ধরেন আমার নিজের আসলে এই জন্য মানে জবটা পাওয়া খুবই দরকার। আমি খুব গরিব, ভালো দু মুঠো ভাত একজন বৃদ্ধ বাবার মুখে দিয়ে তার সমস্ত বেদনা নিজে কেড়ে নিতে চাই, সব দুঃখ সুখ দিতে চাই। আমি বোঝাতে পারছি আপনাকে? গ্রেট। মানে আমারও খুব ব্যাডলি চাকরিটা দরকার। সো সরি, I'm really sorry, I was wrong. মানে একটা মানুষকে দেখে জাজ করাটা ঠিক না। মাই ব্যাড। না, আমাকে দেখে অনেকেই জাজ করে। যেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি তো ভ্যান থেকে কিনে কাপড় পরি, বোঝাই যায় না। আমার হাতে যে একটা ঘুরে রেখেছিলেন গোল্ডেন কালার শুরুতে, ওটা ফিরে ছিল, ভেঙে পড়ে গেছে। কি বলেন? ভেরি ভেরি পোর। আবার কি মনে হয় জানেন, যেহেতু দুজনের একটা সমস্যা আছে, অফিস অনেক চ্যালেঞ্জ আমাকে দিতেই পারে। এটার জন্য আমাদের একজন আরেকজনের কম্পিটিটর ভাবার কিছু নেই। আমরা ভালো বন্ধু হয়ে যাই, কি বলেন?
আমার কথা হচ্ছে আমিও গরিব, আপনিও গরিব, গরিব গরিব যেহেতু দুইজনই শুভাকাঙ্ক্ষী তো হতেই পারি নাকি। ও যদি জানতে পারে তাহলে তাহলে তো আমার মুখও দেখবে। আমি কি ভালোবাসি কি এত সহজ কিছু নাকি যে ভাবলাম আর হয়ে গেল? যাই হোক, এত কিছু ভাবার দরকার নেই। ইন্টার্ন হিসেবেও তো খারাপ লাগছে না। সবচেয়ে বড় কথা, ভালোবাসার মানুষের পাশে বসে সারাদিন অফিস করাটা বোর হওয়ার মতো কিছু হবে না। চলুক না যেভাবে চলছে। নিয়ম, তুমি কি ফ্রি আছো? এখন বসো, কিছু বলবে? এভরিথিং ওকে? সুপার সুপার ওকে। তুমি তো আজকাল অফিসে যাচ্ছ না, ইম্পর্টেন্ট মিটিং গুলোতে থাকছো না। আজকে অফিসে যাওনি কেন? মাথা ব্যথা, প্রচন্ড প্রচন্ড মাথা ব্যথা বাবা। আমি ওই মেডিসিন টেডিসিন নিয়ে বের হলাম গাড়ি এরপরে। তুমি যে আজকে সারাদিন বাসায় ছিলে না সেটা আমি জানি। ও you know I know that you know. পাপা একটা কথা বলি। কি কথা বলো? বাবা আমি না লাস্ট কিছুদিন থেকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি যখনই অফিসে যাই কেউ আমাকে নিয়ম হিসেবে ট্রিটই করে না। সবাই আমাকে ট্রিট করে বসের ছেলে হিসেবে। ঢুকতেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে। আমি যেদিকে যাই প্রয়োজন সবাই সালাম দিতে থাকে। এই জিনিসগুলো না বাবা আমি কোনোদিন নিতে পারছি না। কারণ তুমি কিরকম ছিলা? তুমি তো দাদুর টাকা দিয়ে সবকিছু করোনি, নিজে স্ট্রাগল করছো না। আমি চাচ্ছি যে একটা ছোট অফিস, একটা ছোট চাকরি, নিজের যতটুকু মেধা আছে করে আমি না একটা পজিশন ক্রিয়েট করতে চাই যে আমাকে প্রায়োরিটি দিবে, নিয়ম হিসেবে আমাকে ট্রিট করবে। তুমি প্রাউড ফিল করবে আমাকে নিয়ে। আমি আমাদের অফিসে জব করতে চাই না বাবা। শোনো, চায়ের গাছের নিচে যে চায়ের গাছটা থাকে না, ওটাও কিন্তু নিজের আইডেন্টিটিতে বড় হয়। আসলে সমস্যাটা কিন্তু আইডেন্টিটি না, তোমার যোগ্যতা থাকতে হবে। তো আজকাল মনে হয় অনেক মুভি দেখছো, তাই না? হ্যাঁ, মুভি কেন মনে হলো তোমার? না মানে তোমার কথায় চিন্তায় মুভির নায়কদের জীবনের ছবি দেখতে পাচ্ছি। তো কোন অফিসে জয়েন করবে আর কি হিসেবে? আমার ড্রাইভার হিসেবে? তাহলে তো আবার একটা প্রিয় ক্যারেক্টারের সাথে মিলে যাবে। পাপা আম সিরিয়াস। আমিও তো তোমার সাথে ফান করছি না। কালকে থেকে 10 to 6 অফিস করবে। তোমার অফিস? অবশ্যই। ইম্পসিবল। মানে যাবো না, আমি অফিসে যাবো না। বাবারে বাবা, খাবারের কি দাম কেকটা। আচ্ছা, আমার কাছে কিন্তু শুধু 800 টাকাই আছে। তো আমরা অর্ডার করতে হবে 8 টাকার মধ্যে, ঠিক আছে? যে ট্রিটটা আমি দিই। কেন? আমি না আপনাকে বললাম যে আজকে ট্রিটটা আমি আপনাকে দিব। না 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 না, আমি দিচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, আপনি আজকে দিনটা একটু ম্যানেজ করেন। গরিব বলে এই জন্য আজকে আপনি আমার সাথে একটু বঞ্চিত করতে পারেন। না না, আপনি কি ভাবছেন? সমস্যা নেই, আপনি থানা আমি প্লিজ না, আপনি ভাববেন না, ঠিক আছে? মানে অর্ডার করবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অল্প অল্প, ঠিক আছে? এক্সকিউজ মি ভাইয়া, আমাদের আমি একটা হচ্ছে স্প্রিং চিকেন বিফ। না 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 না, এত কিছু না, অনেক। আসলে আমি যখন মাটির একটা ব্যাংক ছিল, যখন আমার কাছে পাইছি তো টাকা আছে আজকে। ওর আপনি এত অর্ডার করেছেন, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। কিন্তু একটা কথা বলি, কিছু মনে না করলে, এতগুলো বিল দিলেন আপনি। আমার মনে হয় যত আয় তত ব্যয় করা উচিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনাকে কিছুদিন ধরে অফিসে দেখছি না। চলেন আমরা যাই। স্যার আমার পারছেন না, আমি আপনাদের অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টে হৃদয় বাবু। জি না ভাইয়া, বাবু না কাউকে বলছি না, আমি ভুল করতেছি। আপনি চলেন। স্যার সেদিনই তো আপনি আমাকে আপনার অফিসে ডেকে পাঠিয়েছিলেন সিঙ্গাপুর যাবেন বলে ভিসা করার জন্য। কি চাইতেছেন ভাই? চাকরিটা চলে যায়? ভাইয়া আপনি বুঝতে পারছেন না, মানে আপনি আরেকটা অফিসের মাধ্যমে জোর করে এসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এইভাবে কিন্তু মজা করা উচিত না। আমি যদি আমি আপনি আমাকে ছিলেন? স্যার না 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 স্যার, চিনেন না? আমি চিনি। ভালো থাকবেন ভাই। হাই ভোল্টেজের কোনো ড্রাগ মনে হয় না, নেশা করে ঠরে। চলেন। আরে ওই যে শয়তানের নিঃশ্বাস দেয় না কি জানো, কিডন্যাপ করে ফেলে মানুষজন, ওরকম হবে মলম পার্টি। হতে পারে। নেক্সট উইকে আমাদের অফিসে একজন বিগ ক্লায়েন্ট আসবে। ওকে স্যার। তার সামনে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়। আমি তোমাদের দুইজনকে দুইটা আলাদা টপিক দিবে। সেই টপিকের উপরে দুইজন আলাদা আলাদা দুইটা প্রেজেন্টেশন দিয়ে দিই। কনসিডার ইট অ্যাজ ইউর অ্যাসিড টেস্ট। স্যার টপিকটা কি? এটা আপনারা আজকে কিছুক্ষণের পরে ইমেইলে পেয়ে যাবেন। ওকে শিওর স্যার। স্যার ছোট স্যারের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, আপনি যদি পারমিট করেন তো বলি স্যার। আপনাকে আমি বলেছি ওদের ছোট সাহেব বলবেন না। না স্যার ঠিক আছে, কিন্তু হি ইজ কামিং ইউর আপলিফটিং লিগেসি স্যার। আচ্ছা বলুন তো, ও সারাদিন অফিসে কি করে? কাজ টাজ করে কিছু? স্যার একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যদি অভয় দেন তাহলে বলি স্যার। কি বলুন তো? ছোট স্যার একটা সুন্দরী রমণী প্রেমে পড়েছে। দে আর ইন লাভ উইথ ইচ আদার। কি বলেন? ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? কি বলেন স্যার? ছোট স্যার কত হ্যান্ডসাম, আর এরকম এলিজিবল ব্যাচেলার সহজে পাওয়া যায় বলেন স্যার? তারপরে এখন টাকা পয়সা ওড়াবে? না স্যার, টাকা পয়সা ব্যাপারে ছোট স্যার খুব কম মিত গাই স্যার, মানে খুব সাবধানী। সহজে টাকা পয়সা নষ্ট করলেন। তো আপনি কি করে বুঝলেন? স্যার আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার, ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন? ওকে জব দেবে, আর যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে, আর ওর মতো গাধাকে খেয়ে জব। স্যার ওকে খুব একটু সামান্য একটু টাইম দেন, আমি একটু কনফার্ম হয়ে ডিটেলিংটা আপনাকে জানাচ্ছি। আচ্ছা শুনুন, আপনি একটু মেয়েটার সম্পর্কে খোঁজ নিন, দেখা গেলো যে কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে গেল। স্যার আপনি কোনো টেনশন নিন না, আই উইল লেট ইউ নো টাইম টু টাইম, ডিটেলস আমি জানাবো। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন নিন না। রবি Yes, sir. সবকিছু রেডি তো? Yes, sir. সব রেডি। যেভাবেই হোক প্রজেক্টটা কিন্তু আমাদেরকে পেতেই হবে। ওকে, নিয়ন কোথায়? স্যার আমিও তো দেখছি না। হ্যালো, স্যার নিয়ন কোথায়? স্যার এদিকেই তো দেখেছিলাম, এখানে আছে। আমি ফোন করছি। জলদি দুজনের প্রেজেন্টেশনে এখনই আমার কনফারেন্স রুমে। ওকে শিওর স্যার।
হ্যালো। আপনি কোথায়? আশ্চর্য, একটু পর প্রেজেন্টেশন দিতে হবে। আপনি এখন ঘুম থেকে ওঠেন নাই? হ্যালো, আমি বাসে চলে আসছি, কাছাকাছি চলে আসছি, 2 মিনিট। ইমন, ইমন টাওয়াল দে। আমরা অবশ্যই আপনাদের সাথে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করবো, বাট নট নাও, মেবি ইন ফিউচার। স্যার পুরো ব্যাপারটা কি আরেকবার কনসিডার করা যেত? সরি মিস্টার নাশিদ, আই এম নট ফুলি কনভিন্সড। ওকে, সি ইউ সুন। ভালো থাক। কোথায় ছিলে তুমি নিয়ন? আই এম টকিং টু ইউ। You know what? You are a careless, dumb, stupid. Absolutely no reason. You are dismissed with immediate action. ব্যবস্থা করো। স্যার আসবো? আই হোপ তুমি নিয়নের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ নিয়ে আমার কাছে আসো। না স্যার, স্যার আসলে আমি একটা ইনফরমেশন দিতে এসেছি। বলো। আসলে স্যার আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি সেটা আমি বানাইনি, ওটা নিয়ন বানিয়েছে। হোয়াট? ইয়েস স্যার, আমাকে যে টপিকটা দিয়েছিলেন সেই টপিকটা আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না, তো নিয়নকে রিকোয়েস্ট করেছিলাম যেন ও বানিয়ে দেয়, মানে হেল্প করে। তো আমার প্রেজেন্টেশনটা বানাতে গিয়ে ও প্রেজেন্টেশনটা বানাতে পারেনি, দ্যাটস হোয়াই হি ফেইলড। ইটস অল মাই ফল্ট স্যার। তুমি যা বলছো ঠিকঠাক বলছো তো? ইয়েস স্যার। দেন ইউ শুড লিভ। শিওর স্যার, বাট স্যার একটা লাস্ট রিকোয়েস্ট ছিল। এখানে তো আসলে নিয়নের কোনো ফল্ট নেই, তো নিয়নের এই জবটা ভীষণ প্রয়োজন স্যার। আই রিয়েলি হোপ অ্যান্ড উইশ ওর জবটা যেন পার্মানেন্ট হয়ে যায়। আসতে পারো। থ্যাংক ইউ স্যার। রবি, নিয়নকে এখনই আমার সাথে দেখা করতে বলো, আর আলোর এক্সিট প্রসিডিউরটা কমপ্লিট করো। শি ইজ অ্যান অপরচুনিস্ট। আপনি বাসা ছিলেন কিভাবে? অফিস থেকে অ্যাড্রেস পেয়েছি। সরি, আমার ফোন দিয়ে আসা উচিত ছিল। ইটস ওকে। মানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মানে আপনার চাকরিটা তাহলে আছে আপনি ভাবছিলাম। বসকে মিথ্যা কেন বললেন? ভিতরে আসুন না, শুন। মা, তোমাকে বলেছিলাম না আমাদের অফিসের নিয়ম। ও আচ্ছা, বসো বাবা, ভালো আছি। বসো, আমি তোমাদের জন্য চা করে আনছি। এখনই বের হয়েছে। না, কি বলছো বাবা, 2 মিনিটের ব্যাপার। হ্যালো, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বলুন। অন্য কোথাও যাই, এখানে না। ভালো, গরিব খেলা খেললেন আমার সাথে, তাই না? বড়লোক বাবার বড়লোক ছেলে হয়ে আমার সাথে একটা গেম খেলে ফেললেন। ছোটবেলায় আমরা খেলতাম না এরকম খেলা? আমি খেলতাম ছোটবেলায়, বড়লোক গরিব খেলা অনেক কিছু। ঠিক আমার সঙ্গে সেই কাজটাই করলেন। আপনার কাছে আমার এই সিচুয়েশনটা একটা গেম, বাজে গেম খেললেন আপনি। নিয়ন বাজে ছিল। হ্যালো, আমি জানি আমি যা কিছু করেছি এটার জন্য আপনি আমাকে মাফ করবেন। বিশ্বাস করবেন, আমার ইন্টেনশন আপনাকে ছোট করা ছিল। অনেক বড় করেছেন আপনি, অনেক সম্মানিত করেছেন। কি ভাবেন আপনারা নিজেদেরকে? আপনারা যারা রিচ কে বড় লোকের ছেলেরা, অনেক টাকা পয়সা আছে, আমাদেরকে নিয়ে যা খুশি তাই করতে পারেন। কি ভাবেন আমাদেরকে? যখন যা মন চায় তাই করতে পারবেন আমাদের সঙ্গে? টাকাকে এত বড় করে কেন দেখেন? আপনার কেন মনে হয় টাকাই সব? ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার বাবা অনেক বড় লোক, অনেক টাকা। উনি আমার প্রত্যেকটা বার্থডেতে আমাকে জিজ্ঞেস করতেন আমি কি চাই। আমি প্রত্যেক বার্থডেতে ওনাকে বলতাম আমি আমার মাকে ফেরত। ওনার এত টাকা দিয়ে উনি কখনো আমার মাকে ফেরত দিতে পারেন না। টাকা কিছু নাথিং। আমি বাস্তবতা বুঝি, সবকিছু বুঝেই আপনার কাছে এসেছি। বাস্তবতা বুঝি বলে আপনাকে এত ভালো। সবচেয়ে বড় দোষটা কি ছিল জানেন? আবার সত্যিটা বলা নিজের মুখে। একটা কথা সবসময় মনে রাখেন, একজন মানুষ যদি কোনো বড় লোকের ঘরে জন্মায় এটা তার দোষ না, কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে না চিনে, না জেনে, না বুঝে, তাকে মিসজাজ করে, তার অনুভূতিগুলোকে না বোঝে, তার ভালো লাগার জায়গাটাকে যদি ছোট করে, সেটা অনেক বড় দোষের কিছু। ভালো থাকবে। শুনুন, আপনি কি আমাকে এখন আগের মতো পছন্দ করেন? না, আগের থেকেও বেশি।